নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 25 ফেব্রুয়ারি 2024 সাল। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কোনো কোনো জেলার কোনো কোনো জায়গায় যেমন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে, তেমনটা সম্ভাবনা আজকের দিনটাও রয়েছে। তবে আবহাওয়া দপ্তর কী বলছেন, এছাড়া 27 তারিখের দিকে রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে আবারও বৃষ্টির সম্ভাবনা এবং সতর্কবার্তা। দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার নতুন করে খবর রয়েছে। একটি আসতে পারে 26 তারিখে, অর্থাৎ রয়েছে আগামীকাল। অন্যটি আসতে পারে মার্চ মাসের 1 বা 2 তারিখে, যার জন্য আবার বাংলায় বৃষ্টিটা আসতে পারে হালকা ধরনের বা দু এক জায়গা হালকা মাঝারি উত্তরবঙ্গে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেয়েছি। তাই সমস্ত কিছুর আপডেট এই মুহূর্তে যেটা রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের যে পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য, তাতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে বলা হয়েছে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। সমস্ত জায়গায় যে প্রচণ্ড বৃষ্টি হবে এমন কোনো পূর্বাভাস নেই। বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আকারে কোনো জায়গা বা হতেও পারে, কোনো জায়গায় বা নাও হতে পারে। এছাড়া অন্যান্য জেলা রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া পশ্চিম বর্ধমান, সঙ্গে পূর্ব বর্ধমান রয়েছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য রয়েছে, অর্থাৎ কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতেও পারে, নাও পারে। সম্ভাবনা রয়েছে 40 থেকে 45% মতন। তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলা, বিশেষ করে রয়েছে বাঁকুড়া রয়েছে, এছাড়া রয়েছে বর্ধমান তথা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এদিকে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। সম্ভাবনা আজকে সকালের দিকে কোনো কোনো জায়গায় একটা থাকছে। তবে সারা দিনের যে আপডেট ওয়েদার অফিস বলছেন যে কোথাও কোথাও হতে পারে, এই পর্যন্ত ব্যাপক কোনো কিন্তু ক্ষয়ক্ষতির মতো বৃষ্টির পূর্বাভাস আজকে নেই। আজকে 25 তারিখ রয়েছে। আগামীকালে যে পূর্বাভাস রয়েছে 26 তারিখে, 26 তারিখের ক্ষেত্রে এই তথ্য রয়েছে শুধুমাত্র 24 পরগনা, মেদিনীপুরের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলো দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা বা পূর্বাভাস আপাতত নেই। তাই 26 তারিখে বৃষ্টিটা খুবই কম হবার একটা কথা রয়েছে। আবারও 27 তারিখের দিকে ফেব্রুয়ারি মাসে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হতে পারে, তবে এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে তারা বলছেন হালকা হালকা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে বিভিন্ন অনলাইন মডেল যেটা দেখাচ্ছে, মূলত রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোনো কোনো এলাকায় একটু দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবুও মনে রাখবেন, আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছেন যে প্রত্যেকটা জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তাই 26 তারিখ বৃষ্টি নেই, 27 তারিখে আবার বৃষ্টি হতে পারে। 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আপাতত যে বৃষ্টিটা কোনো কোনো দিন হচ্ছে, সেই সম্ভাবনা আপাতত থাকছে না, অন্তত 2 বা 3 দিনের জন্য। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তাই উত্তরবঙ্গের জন্য এই পূর্বাভাস রয়েছে মূলত 25 তারিখ, 26 তারিখে সেরকম কোনো বৃষ্টি হচ্ছে না। তবে 27 তারিখের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 26 তারিখ রাতের দিকেও বৃষ্টিটা দু এক জায়গায় একটু হালকা হালকা হতে পারে। 27 তারিখে বৃষ্টিটা হবে কিছু কিছু জেলাতে। এখনো পর্যন্ত এই তথ্য আমরা পেয়েছি। তাই পশ্চিমবঙ্গের সারা যে প্রত্যেকটা জেলা রয়েছে, 23টি জেলা রয়েছে, সেই 23টা জেলার ক্ষেত্রে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম। অন্তত আগামী 48 ঘন্টা পর থেকে আবার বৃষ্টি হতে পারে। আর দক্ষিণবঙ্গে 27 তারিখ পর্যন্ত এরকম একটা বিক্ষিপ্ত হতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে 26 এবং 27 তারিখে বৃষ্টিটা বাড়তে পারে, এমন একটা আগাম পূর্বাভাস ওয়েদার অফিস দিয়েছেন। তবে আজকের যা তথ্য রয়েছে সেরকম বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বলা হয়েছে হালকা হালকা কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে গেছে। তাই আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানে মূলত আজকে সকাল বা একটু বেলা পর্যন্ত সময় কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তারপর থেকে বৃষ্টি আস্তে আস্তে অনেকটাই কমে যেতে চলেছে। তাই আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা বেলার পর থেকে অনেকটাই কম। আগামী 2 দিন মতন সেইভাবে বৃষ্টি হবে না, এটাই জানানো হয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। কোনো কোনো অংশে দু এক জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে, তবে সেটা কিন্তু বিরাট বৃষ্টির পর্যায়ে একদমই নয়। তাই আজকে আগামীকাল অন্তত এই 2 দিন ত্রিপুরার ক্ষেত্রে বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা নেই।
পরিষ্কার করে বলা ভালো 3 দিন মতন ত্রিপুরায় সেরকম কোনো বৃষ্টি হচ্ছে না, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না। সারা ভারতবর্ষের মধ্যে যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে চলেছে। আজকে মধ্যপ্রদেশ, তারপরে আগামীকাল বিদর্ভ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এই সমস্ত রাজ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। উড়িষ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 27 তারিখে উড়িষ্যার দিকে বৃষ্টিটা একটু বাড়তে পারে। তবে আগামী কয়েকদিন ধরে, বিশেষ করে 27 তারিখ পর্যন্ত, আজকে, আগামীকাল এবং তার পরের দিন উড়িষ্যার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে সেরকম বিরাট ধরনের কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। দু এক জায়গায় আইসোলেটেড প্লেসে বৃষ্টি হতে পারে। 26 তারিখে নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, যার ফলে 26 এবং 27 তারিখে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যগুলোতে আবার হালকা মাঝারি বৃষ্টিটা হবে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, এই পর্যন্ত পূর্বাভাস রয়েছে। 26 তারিখের পর মার্চ মাসের 1 তারিখে আবার নতুন শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসবে। আর মার্চ মাসে তার ফলে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ আবারও তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, বাল্টিস্তান, এছাড়া রয়েছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, এদিকে আবার বৃষ্টিটা বাড়তে পারে। মার্চ মাসের পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টিটা আবার কিছুটা বাংলার দিকে এলেও আসতে পারে, এমন একটা প্রাথমিক পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাই মার্চ মাসের 3-4 তারিখের দিকে আবারও পশ্চিমবঙ্গের দিকে বিক্ষিপ্ত কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বঙ্গোপসাগর বা আরব সাগরের দিকে সক্রিয় কোনো সিস্টেম এই মুহূর্তে থাকছে না বা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরের দিকে, তা থেকে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা থাকছে না। বাংলাদেশের দিকে যা তথ্য রয়েছে, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকে শেষ রাত যেটা হয়ে গেল এবং সকাল বা একটু বেলা পর্যন্ত সময় উত্তরাঞ্চলের কোনো কোনো অংশে, যেমন রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এটা অনলাইন মডেল দেখাচ্ছে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে না। তাই 25 তারিখে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চলে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হলেও আগামীকাল 26 তারিখ, 27 তারিখের দিকে সারা বাংলাদেশে সেভাবে আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস থাকছে না। এবং সকাল বা একটু ভোরের দিকে হালকা হালকা 2-1 জায়গায় হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তাপমাত্রা একটু বাড়তে পারে, যার ফলে দেশে একটু গরম ভাব আসতে পারে। এখনো পর্যন্ত আমরা এই তথ্য জানতে পেরেছি। তো সারা বাংলাদেশের জন্য এটাই তথ্য রয়েছে এক লাইনে, যে আজকে সকাল বা একটু দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা দেশে অনেকটাই কমে যাচ্ছে। আগামী 3 বা 4 দিন মূলত আবহাওয়াটা ভালো থাকারই সম্ভাবনা। তবে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, বিশেষ করে মার্চ মাসের 1 তারিখে। তার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে মার্চ মাসের 4 তারিখ, 5 তারিখের দিকে। তবে তার জন্য এখনও আমাদের অপেক্ষা করতে হবে, অনেক দিন দেরি রয়েছে। পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।